আওয়ামী লীগকে ধরে ধরে যে প্রত্যেক মোড়ে মোড়ে ঝুলাই ঝুলাই মারমু, এতে আর কোনো ছাড় নাই। মনে হয় সরকার তো যে পরিস্থিতি সামাল দিতে না পারে, খুব শীঘ্রই গৃহযুদ্ধের মতো একটা ঘটনা ঘটে যাবে আওয়ামী লীগের সাথে। কারণ আমরা আওয়ামী লীগের দেশে থাকতে দেবো না। আওয়ামী লীগের দেশে রাজনীতি কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, লিফলেট বিতরণ করছে 31তম একজন বিশেষ ক্যাডার আছে, সরকারি কর্মকর্তা, সে নিজে ছাত্রলীগের লিফলেট বিতরণ করে। এখন পর্যন্ত তারা গ্রেপ্তার করা হয় নাই, তার এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। এখন আমরা তো যে আমাদের সামনে পরে আমরাও কিন্তু করে সাইজ করে ফেলামো। 31তম আর যততম বিশেষ ক্যাডার থাকুক, আওয়ামী লীগের যদি কোনো কার্যক্রম চালায়, আমরা যদি এর প্রকাশ্যে মাইরেও ফেলা, আমাকে কেউ যাতে বিচার করবেন না। আপনারা হয় আপনারা বিচার করেন, নাহলে আমরা বিচার করবো। আমরা কীভাবে বিচার করতে হয়, যদি এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য আবারও পরিকল্পনা করে উপদেষ্টারা, একের প্রত্যেকটার সচিবালয় থেকে লাইতে নামামু। এই ছাত্র জনতা আমরা সবাই ঢুকে যেভাবে আওয়ামী লীগরা লাইতে কার্যালয় সারা করছে, দেশ সারা করছে, গ্রাম সারা করছে, ঠিক সেরকমই সচিবালয় থেকে প্রত্যেকটা লাইতে নামামু। যদি আওয়ামী লীগকে তারা বিচার না করে, আওয়ামী লীগের গ্রেপ্তার না করে, যদি আওয়ামী লীগকে গ্রেপ্তার করার পর আবারও জামিন দেওয়ার চেষ্টা করে, প্রত্যেক করে শুধু জামিন দিচ্ছে। জুলাই হত্যা মামলার আসামি আমাদের অত্র এলাকায় আছে, বেশ কয়েকজন মুক্তি পাই এবং আমাদের আর ভাইকেও আঘাত পর্যন্ত করছে। যে এই যে বাদামতলিতে উনি হচ্ছে জুলাই হত্যা মামলার আসামি। আমি ওর ছবি আপনাকে দিয়ে দিব, আপনি স্ক্রিনে দেখাই দিবেন। এই ধরনের বহুত হত্যাকাণ্ড মামলার আসামি আছে, তারা প্রকাশ্যে এখন ব্যবসা করতেছে, বাণিজ্য করতেছে, এখন আন্দোলন করতেছে, এখন আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে, এখন আবার আমাদেরও তারা লিপলে আমাদেরও তারা বিচার চায়, আওয়ামী লীগ আমাদের বিচার চায়। এর চেয়ে লজ্জা দুঃখ আর কি হইতে পারে? তো আমার তো মনে হয় সরকার তো যে পরিস্থিতি সামাল দিতে না পারে, খুব শীঘ্রই গৃহযুদ্ধের মতো একটা ঘটনা ঘটে যাবে আওয়ামী লীগের সাথে। কারণ আমরা আওয়ামী লীগের দেশে থাকতে দেবো না। আওয়ামী লীগের দেশে রাজনীতি কোনো কিছু করতে পারবে না। তারা স্বেচ্ছায় যদি সমস্ত দায় স্বীকার করে নেয়, তাহলে যে পরের হিসাব পরে, কিন্তু এর আগে আওয়ামী লীগকে আমরা এই দেশে আর টিকতে দিব না। এই সাহস পাইতেছে আমগো দেশে কিছু হারামদাদা সুশীল আছে না, সুশীল সমাজ, এই সুশীলদের কারণে আর আমগো উপদেষ্টা যে বদমাশগুলো আছে, এগুলোর দুর্বলতার কারণে, এগুলার হচ্ছে সুশীলগিরির কারণে, এগুলার মানবতার ফেরিওয়ালা এক একটা উপদেষ্টা মনে এক একটা মানবতার ফেরিওয়ালা। এরা সুযোগ দিছে বিদেয় আজকে আওয়ামী লীগের ধরনের কাহিনী করে। তাহলে বিভিন্ন দেশে তো এরকম না, আপনার গণ অভ্যুত্থান হয়, সিরিয়াতে গণ অভ্যুত্থান হয়েছে, হওয়ার পরে কয়েকজন গদ্দান ফালাই দিছে। ঠিক গণ অভ্যুত্থানে তো 4-5 দিনের মধ্যে তো যে আপনার 1-2 হাজার আওয়ামী লীগের গদ্দান ফালাই দিত, তাহলে দেশের পরিস্থিতি যা স্বাভাবিক থাকতো। এই অবস্থানে দেশ আজকে আসতো না। এই জন্য একবারে আমাদের এই উপদেষ্টারা দায়ী। হ্যাঁ, হরতাল যে অবরোধ যেটা দিছে দিবে তাদের এখন শক্তি হয়ে গেছে না। তারা সব জায়গায় জামিন পাইতেছে, মুক্তি পাইতেছে, ব্যবসা করতেছে, বিদেশ থেকে আইতেছে, হুঙ্কার দিতেছে, আমাদের উপর আক্রমণ চালাইতেছে, আবার যৌথ বাহিনীর অভিযানে বিএনপি লোক মারা যাইতেছে, জামাতার দৌড়ের উপরে আছে। তো এই জন্য তারা সুযোগ পাইছে না। তারা তো সুযোগ দেওয়া হয়েছে। আর প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে সব জায়গায় এখন শুধু আওয়ামী লীগ। তো এরা তো শেল্টার দিয়ে এদেরকে নামাইতেছে, তো এদেরকে দমন করবে কে? প্রশাসন করবে না। তো তাই এখন তো আমাদেরকে করতে হইব। 572 জন এই জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি, আহতদের আসামি এবং আন্দোলনের বিরোধিতা করছে, সবাইকে তারা জামিন দিয়ে দিছে। তাহলে এতে আমরা আসলে বুঝতেছি না এই সরকার কি আওয়ামী লীগের আরেকটা পার্ট কিনা। যদি এমনই কিছু হয়ে থাকে, তাহলে এমন একটা সামনে আরেকটা অভ্যুত্থান হবে। এই অভ্যুত্থানে কিন্তু তখন আমরা আর বিচার আশা থাকবো না। আর আমরা দৌড়ে খালি সব মারমুখ, শুধু কোনো কথা নাই। আমরা এই সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদেরকে যেভাবে হত্যাযজ্ঞ চালাইছে, এই পল্টন এরিয়া, বিদেশন এরিয়ার মধ্যে না হলে বেশ কয়েকটা লাশ পালাইছিল 17 তারিখ 18 তারিখে। এখানে আমি ছিলাম, এই আন্দোলনে এখানে উপস্থিত ছিলাম। তাহলে এখনও পর্যন্ত এখনও শুনলাম না যে পুলিশের অভিযানে, যৌথ বাহিনীর অভিযানে, পুলিশের ক্রসফায়ারে একটা আওয়ামী লীগ মারা যায় খালি সাধারণ মানুষ। তাহলে আমরা এখন তো যে সরকার তো যে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে ফাইনাল, তাহলে আমরা নিব ব্যবস্থা। আমাদেরকে গ্রেপ্তার করতে পারবেন, আমরা আইন নিজের হাতে তুলে নিব। যদি এই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান না নেয়, আওয়ামী লীগকে যদি গ্রেপ্তার না করে, আওয়ামী লীগের বিচার কার্যক্রম করতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা আইন হাতে তুলে নিয়ে আওয়ামী লীগকে ধরে যে প্রত্যেক মোড়ে মোড়ে ঝুলাই মারমু, এতে আর কোনো ছাড় নাই।